দেখো, একটা সাপ আসছে। ওরে বাবা রে, আমার খুব ভয় লাগছে। কিছু একটা করো। আরে গিন্নি, আমি কি করবো? বন্যার পানির তো সাপ থাকবেই। আমি খুব ভয় পাচ্ছি। চলো চলো, আমরা ভাইয়ের কাছে গিয়ে হাত জোর করে আশ্রয় চাই। এরপর রতনের ভাই ও তার স্ত্রী একটি ভেলায় চড়ে রতনের গাছবাড়িতে গিয়ে আশ্রয় প্রার্থনা করলো। ভাই, আমাদের একটু আশ্রয় দাও, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, এবার আমাদের সাহায্য করো। না, তোমাদের কেন আমাদের বাড়িতে থাকতে দেব? আমার সব মনে আছে। সেদিন তোমরাই তো আমাদের বৃষ্টির মধ্যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। মুন্নি, মা আমার এইভাবে বলতে নেই। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় ধর্ম। আমরা ভুলে যাব না যে আমাদের সততার কারণেই পুরো এই গাছবাড়ি উপহার দিয়েছেন। আর শোনো, সুজন, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আজ থেকে তোমরাও আমাদের সঙ্গে এই গাছবাড়িতেই থাকবে। যতদিন বর্ষাকাল শেষ হয় সবাই একসঙ্গেই থাকবো। এরপর থেকে রতন, কাজলি, মুন্নি এবং তাদের আদরের গরু লালিকে নিয়ে আনন্দে গাছবাড়িতে বসবাস করতে লাগলো।